আমি আপাতত বেলা ডোবার পরেও যদি হয়, এত 10টার সময় হলে তো আমি এক পাক নদীর মধ্যে আসবেন। এত নিশা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আসলে ভিডিওটা চালু করলাম মাঝপথে আসা। আমি কিন্তু অলরেডি পেছনে অনেক রাস্তা আমি রেখে আসছি। আমি ঘাটপাত থেকে হাঁটা ধরছি একদম নদীর মুড়ি দেয়া মানে নদীর বাতা দেয়া। এখানে এতই মানে রাস্তাটা একদম খাড়া ঢাল তো, যার কারণে তো আমি এখন আসি এরবেন কোথায়, আমার ওই পাশে যে দেখতে পাচ্ছেন নদীর ওই পার, ওটা হচ্ছে বিলচাপড়ি। আমাদের গ্রাম মনে হয় পেছনে ছেড়ে আসলাম, যেটা আপনাদের প্রথম শুরুতেই দেখালাম, ওটা হলো আমার গ্রামের শেষ। আমি ঝাঁঝর ঘাটপাত থেকে অর্থাৎ বিলনতার ঘাটপাত থেকে রওনা দিছি আসলে নদীর ধার দিয়ে। এখানে আমার এক দরকার ছিল, আসলে একজনের সাথে দেখা করার ছিল, তো যার কারণে ওনার সঙ্গে দেখা করে আমি যাবো বিলচাপড়ি, নানার বাড়ি এলাকা, ওদিকে যাব। আমার এক গাড়িওয়ালা গেছে ওদিক দিয়ে, আমি যাবো ওখানে উঠবো। তো এদিক দিয়ে আসলাম, বললাম যে একটু ভিডিও করি, আপনাদেরও একটু দেখাই। আমাদের নদীর মুড়ি দিয়ে আসলে হাঁটা এতটাই কী বলে কষ্টকর, প্রায় শু পড়ছি, জুতা হলে তো এতক্ষণ ছিঁড়ে যেত, শু পড়ছি যার কারণে হাঁটতে পারতেছি। হ্যাঁ, আঁকা বাঁকা রোড দেখাই, দেখেন একদম নদীর ধার ঘেঁষে যাচ্ছি। সামনে কিন্তু বিলচাপড়ি ব্রিজ অলরেডি মনে হয় সামনে পাওয়া যাব। আর দেখেন লোকজন এদিক থেকে ঘাট আছে, যার যার বাড়ির কাছে একটা করে ঘাট, আর সেখানেই গোসল করে। ওই পাড়টা দেখেন বিলচাপড়ি ঘাটের লোকজন। আর এটা এখন বর্তমানে হাসা বটল এবং রাঙ্গামাটির মাঝখানে চড়াতে একটু সামান্য কিছু দূর, অল্প কিছু দূর দূরত্ব, তারই মাঝখানে। দাদা কি মাছ ধরেন? বোল ধরা কথা, বোল মারা নিয়েছেন না? ওটা কি মাছ, জিয়ালা কি দিতেছেন? ও, এগুলো পচান লাগে না? ওটা পচা, সেখান তো এখান থেকে স্মেল আসতেছে, সেই গন্ধ। ওটা কয়দিন পচাতে হয়? একদিন থুলে এরকম গন্ধ বের হয় না? মারছেন মাছ এ কয়দিনে মারছেন নাকি এক একটা? এখান থেকেই? আপনার বাসা কোথায়? হাসাবটল গ্রাম না? ও, দেখতে পাচ্ছেন একটা ফেলাইছেন না? দেখতে পাচ্ছেন ওই যে পাতারি। আসলে মাছ মারা একটা মানে অত্যন্ত একটা ধৈর্যের বিষয়। আমার ধরেন যে সারাদিন যদি নাও আসতে পারি, হ্যাঁ, আমি আপাতত বেলা ডোবার পরেও যদি হয়, এত 10টার সময় হলে তো আমি এক পাক নদীর মধ্যে আসবেন। এত নিশা আমার আল্লাহর 12 মাসে এটা। আপনি পাওয়া মতে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত সর্বোচ্চ পেয়েছেন এই জীবনে? হ্যাঁ, 18 কেজি পর্যন্ত মারছি। 18? এই নদীর থেকে? যমুনার থেকে মারছি। ও, যমুনার থেকে, বাঙালির থেকে তাও 13 কেজি পর্যন্ত। 13 কেজি? হ্যাঁ, চাচা খুব অভিজ্ঞশীল, মানে অনেক দীর্ঘদিন ধরেই মাছ মারে, ছোটোর থেকেই মাছ মারে। তার মানে হাউস এটা মাছ মারা, আসলে নেশা একটা। যারা মাছ মারেন তারা অবশ্যই জানেন যে আসলে মাছ মারা কতটা নেশা। এখানে কি দও আছে কাকা? এখন বর্তমানে দও নাই। ও, ওই পার তো বিলচাপড়ি। আমি এদিক থেকে আসলাম, আসলে খারাপ পশ্চিম দিক থেকে আসছি মনে হচ্ছে, পশ্চিম এরই তো এদিকে। চলো জায়গা চিন্তা করছিলাম নদীর মুড়ি দিয়েই যাবো, কিন্তু ওদিক দিয়ে যাওয়া যাবো না, বুঝছো? ওই সামনে দিয়ে যাওয়া যাবে। ও আচ্ছা, উপরে একটু রাস্তা একটু দেখি। এই ছেলেরা, তুই তাতে নিবে আবার সেনাবাহিনীর চাকরি? এখানে পাহাড় বয় উঠতি তোমার কয় ফিট হবো? শোনো, এই হলো কি সরজমিন, এটা রাঙ্গামাটি, আর এই পাশে আছে হলো হাসা বটল। এটা খাড়া কত ফিট হবে? হ্যাঁ, 50 ফিট না? হাঁপায়া গেছি।
একদম হাঁপায়ে গেছে। তো এদিক দিয়ে আসছি অনেক দিন পর, আসলে একদিন রাত্রে আসছিলাম লাস্ট, আর আজকে আসতেছি। এই জায়গাগুলো আমাদের অতি পরিচিত, আমরা প্রায় সময়টাতে এদিকে আসতাম, আসলে ঘুরতে আসতাম। এটা হচ্ছে সোলার ইয়া। এর আগেও আপনাদের আমাদের মাসুদ চাচার একটা ভিডিওতে বলছিলাম, মাসুদ চাচার 2টা স্কিম করছে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। এটা কিন্তু সোলার দিয়ে জমি সেচ হবে, আর পানিটা উঠবে হচ্ছে একদম নদীর থেকে নিচে, দেখতে পাচ্ছেন। এদিন মাছ মারতেছে এবার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হবারে এলা এদিক দিয়ে নিয়ত করছে, এদিক দিয়ে বিল চাপড়ি যাবো, বিল চাপড়ি। তো এই যে নদীর থেকে এই পানিটা আসতেছে, এসে ওখানে ফিল্টার আছে, ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে ভর্তি আসে বা বিভিন্ন ওই যে লাল, আপনারা কোরিয়ান ডিপ দেখছেন হয়তো, কোরিয়ান ডিপের মতো যে জায়গায় জায়গায় এরকম পিলার দিয়ে, সেখান থেকে পিলারের গোড়া থেকে পানি বেরোয়, সে সিস্টেমই করা দেখাচ্ছি আমি একটু। আসলে বিস্তারিত এইভাবে সময় হয় না, আজকে সময় হয়ে গেল, দেখাই একটু। এই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাট, ওই নাটটা ঢিল দিলে পরে পানি বেরোবে, আর নাটটা টাইট দিলে পরে পানি বন্ধ হয়ে যাবে, নাকি এরকমই তো সিস্টেম আমি দেখছিলাম কোরিয়ানে। আর এটা হল BMDA, এটার হ্যাঁ BMD একটা সংস্থা। তো আমরা এখন আবার হাঁটা ধরলাম, একদম হাসা পটলের কাছাকাছি। মোরা কুশেল গোড়াখানি নিয়ে আছে, চলো কুশেল কুশেল খাবো আমার ভাতিজা, তো কাটার জায়গা নেই। আল্লাহ, আমরা এখন লাগছে লাগছে, হ্যাঁ লাগছে, তোমাকে আগে দিছি, আমপুরেতে পারানো লাগলো। মজা একটা, আসলেই মজা পাচ্ছি বিষয়গুলা। আচ্ছা, বিলচাপড়ি যাচ্ছি হচ্ছে আমার, আসলে নদীর পাড়ের সবাই এই সময় কাজ শেষ করে সবাই নদীর পাড়ে এখন সন্ধ্যা পর্যন্ত, শীতের দিন নেই আর গরমের দিন নেই, গোসল করে। তার মধ্যে আবার কালকে আসলে সারাদিন রোদ ওঠে নাই, 95% মানুষ কিন্তু গোসল করে নাই। তো আজকে একটু রোদের দেখা পাইছে, এই জন্য মানুষ মানে মজা করে গোসল করতেছে নদীতে। তো এদিক দিয়ে নামবো, বাড়ির বুদ্ধে যাবো না আমি, বাড়ির বুদ্ধে। আমরা আসলে চলে আসছি, হাসা পটলে শুরু করলাম, হাসা পটল থেকে রাস্তা আবার ওই সামনে আছে হচ্ছে সেতু, অর্থাৎ ব্রিজ। আমরা এখন এগুলো সব হাসা পটল গ্রাম, এই দেখতে পাচ্ছেন আমার এই পাশে। তাও বিলচাপড়ি, আস্তে আস্তে বিলচাপড়ির প্রাণকেন্দ্রে যাচ্ছি ওদিকে। এটা হচ্ছে হাসা পটলের সবচেয়ে পুরাতন একটা গাছ। এখানে হাসা পটল গ্রামের ঈদগাহ মাঠ, এটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন, আমরা অনেক আগেই এখানে আসতাম। আর এই পাশের বিলচাপড়ি গ্রাম দেখতে পাচ্ছেন। আমরা এদিক থেকে চলে আসলাম, ভাইস্তার সেলফি তোলানো ব্যস্ত, তো আমরা আবার হাঁটা শুরু করব, এদিকে যাব। এখন আমরা উঠবো এই রাস্তা খারাপ পার বয়ে, দেখেন ভাইস্তা উঠতে উঠতে গা হাঁপায় গেছে, অনেকটাই খারাপ তো, যার কারণে ভাইস্তা হাঁপায় গেছে। তো আমারও খুব অবস্থা খারাপ, কারণ এই একটা রাস্তায় আমি মাঝপথে দম নিলাম, দেখতে পাচ্ছেন কীরকম খারাপ একটা জায়গা, তো অনেক খারাপ অনেক। তো দেখতে দেখতে আমরা উপরে উঠে চলে আসলাম, ওই সামনে দেখতে পাচ্ছেন বিলচাপড়ি ব্রিজ, দেখেন খাড়া কতখানি, অনেক গহীন, অনেক গহীন, খুব উঁচু। এটা হচ্ছে হাসা পটল থেকে আমাদের গ্রামে যাওয়ার একটা রাস্তা, আর এই রাস্তা ধরেই আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো চলে আসছি, আসলে আমি এখন ব্রিজের উপরে উঠছি, খুব কষ্টসাধ্য ভাই, কারণ খালি খাড়া গড়া নেয়া বয়ে আসা এবং হাঁটে আসাটাই খুব কষ্টকর, ডিফিকাল্ট হয়ে গেছে। আমি এখন উঠলাম অর্থাৎ ব্রিজের উপরে, দেখেন একদম খারাপ, আর বয়ে চলে আসলাম এই আঁকা বাঁকা পথ ধরে। এখন আমি বিলচাপড়ি যাব। তো আমার নানার বাড়ি হচ্ছে ওই পাশে,
এর আগের ভিডিওতেও দেখাইছিলাম আমি একবার। এই পার্কের কথা হয়তো আপনাদের মনে আছে। আমি কিন্তু যেখানে একটা পার্ক ছিল, এই যে এখানে একটা পার্ক ছিল, এখন বর্তমানে নাই। ওই পার্কের উপরে যে এই কোণাতে এই কোণাতে যে ঘরটা ছিল সেটা কিন্তু এখন আমার বাড়িতে। আমি এখান থেকে নিয়ে গেছি, মানে কিনে নিয়ে গেছি আর কি। 3,000 টাকাতে আমি কিনে নিয়ে গেছি। আর আমি যাবো এখানে না, এদিক দিয়ে ওই সামনে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই দেখেন, মানে জোড়া ব্রিজ আর কি বলে, দুই ব্রিজ একত্রে, এই যে জোড়া ব্রিজ, পাশাপাশি ব্রিজ। চলেন দেন গভীরতা দেখেন। ও মাই গড, এটা হচ্ছে খাল আর এটা হচ্ছে মেন নদী, ঠিক আছে? এটা হচ্ছে খালের উপর ব্রিজ, এটা হচ্ছে নদীর উপর ব্রিজ। মাশাআল্লাহ। তো চলে আসলাম আমরা বেলচাপড়ি বাজারে। তো আসার পথে এই ভাইটা, ছোটো ভাইটার সাথে দেখা। এই ছোটো ভাই আমার দোকানের পাশেই বাড়ি। তো এই মাদ্রাসাতেই লেখাপড়া করে। সামনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাতে এই ভাইটার লেখাপড়া করে। তো এটা হচ্ছে বেলচাপড়ি সিএনজি স্ট্যান্ড। তো এখান থেকে আমরা চলে যাবো আরও ওদিকে। তো এই ছোটো ভাই আসলে আমার থেকে মোবাইলটা নিয়ে কথা বলতেছে বাড়িতে কথা বলে না অনেক দিন ধরেই। ছুটি নেবে মাদ্রাসার থেকে, যার কারণে তার বাড়ির মানে তার আব্বার সাথে আমার সাথে কথা বলতেছে, বাড়িতে যাবে, বাড়িতে সবার জন্য। এখন আছি আমি আসলে 9 মাইলের রাস্তা, বেলচাপড়ি থেকে সোজা পশ্চিম দিকে 9 মাইলের রাস্তা। আমরা এই ছোটো ভাই চলে আসছে, জোবাইল আমাকে নেওয়ার জন্য আসছে। আমরা এখন এই হুন্ডা নিয়ে আসছে, আমরা এখন চলে যাব। তো এটা হচ্ছে 9 মাইলের রাস্তা। 9 মাইল, শেরপুর, বগুড়া যেখানেই যেতে চান বেলচাপড়ি থেকে এবং ধনুর থেকে ডাইরেক্ট সিএনজি যায়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর রাস্তা। তো আমি আছি খালের পাশে একটু দাঁড়িয়ে, অর্থাৎ বেলচাপড়ির পাশ দিয়ে যে খালটা গেছে আপনাদের একটু আগে দেখাইছি, তো সেই খালের পাশে আমি আছি। তো চলে যাচ্ছি এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।